আল্লাহর নবী বলেন উম্মত ভূমিকম্প আসবে। ওই যে বিজ্ঞান বলতেছে মাটির নিচে ওই প্লেট ফাটা মাটা আছে, সেই অনেক কিছু বলবে, তারা বলতে থাকবে, তাদের গবেষণায় যা আসে তাহা বলবে। কিন্তু আল্লাহর নবী বলেছেন ভূমিকম্প হওয়ার প্রধান কারণ হলো যখন সমাজের জুলুম বেড়ে যাবে, অত্যাচার বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, ন্যায় বিচার ধ্বংস হয়ে যাবে, কোনো ন্যায় বিচার থাকবে না। ৬৪,০০০ গ্রামের ভিতরে কয়টা ন্যায় বিচার ঠিক মতো হয়? আমাদের দেশে যারা বিচার করে তাদের অধিকাংশ পেশাব করে পানি লয় না। এই দেশের বিচার করার কথা ছিল গনিয়ার হুজুর কেবলার। গনিয়ার হুজুর কেবলা যদি বিচারের মজলিসে বসে দাঁড়ায় বিচার করত, তাহলে পিসাব হুজুর জীবন চলে গেল অন্যায় বিচার করত না। কথা বলেন ঠিক না বেঠে? সমাজের এরকম ফাসিক ফুজ্জাররা যখন সমাজের নেতৃস্থানে দায়িত্ব নেবে, নবীজি বললেন তোমরা ভূমিকম্পের অপেক্ষা করো। মেহবুবে আলা নবী বলেছেন, তিনি এমন একজন, তার জবাব ইয়া রাব্বি, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে। আল্লাহর নবী যাহা বলেছে চুল পরিমাণও ডান বাম হবে না। নবীজি যাহা বলেছে সেটাই হবে। কথা বলেন ঠিক না বেটে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়া গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলমান। আমাদের কাছে পৃথিবীর সব জাতিরা নিরাপত্তাই ছিল, আমরা সেই মুসলমান। খাজা বাবা আজমিরি আমাদেরকে রাস্তা দেখাই দিয়ে গেলেন। হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে রাস্তা বাতলাই দিয়ে গেলেন। আমরা সেই মুসলমান। হাজার বছরের মুজাদ্দিদ শাইখুনা ইমামুনা ইমামুত তরিকত রাহনুমাই শরিয়ত হযরত মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, এই ঘনিয়া দরবার যার সিলসিলায় মুজাদ্দিদিয়া। একবার জোরে বলবেন কি মারহাবা? আমরা সেই মুসলমান। হযরত শাইখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফুসানি ফারুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সেই মুসলমান। সম্রাট জাহাঙ্গীর তাকে বাঘের সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল। আজকে মুসলমান দরবেশকে বাঘে খেয়ে ফেল। আমরা আনন্দ করে করে দেখব কিভাবে তাকে বাঘে চিড়ে চিড়ে খায়। আল্লাহর ওলিকে বাঘের সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দেয়া হলো। আল্লাহর ওলি সিংহের খাঁচার মধ্যে ঢুকলেন। আল্লাহর কোরআন সেই সময় জানিয়ে দিল, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বন্ধু, আমি বলেছি, আমি ওয়াদা করেছিলাম আপনার রাসূলের কাছে, ওয়াদা করেছিলাম আমার ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এক ঘনিয়া দরবারের মুহিব্বিনেরা ভালো করে শুনে যান, এই সেই তরিকা মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। আহা, আল্লাহু আকবার। সিংহের খাঁচার ভিতরে সম্রাট জাহাঙ্গীর তাকে ঢুকিয়ে দিল। সিংহের খাঁচার ভিতরে যাইয়া মহান আল্লাহর ওলি হাজার বছরের মুজাদ্দিদ শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু করে দিলেন। সিংহ লেজটা গুটিয়ে মাথাটা নিচু করে বসে গেল। সিংহ বসে গেল, সিংহ কথা বলে না, মাথা নিচু করে। পালিত কুকুর যেমন মনিবের সামনে বসে থাকে, সিংহ ক্ষুধার্ত সিংহটা মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির সামনে বসে গেল। এই সেই মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, এই তরিকার ইমাম হযরত শেখ আহমদ সিরহিন্দি, হাজার বছরের মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি নামাজ পড়তে লাগলেন। সিংহ তাকে পাহারা দেয়। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করলো, হায় হায়, মুসলমান দেখেছি, এমন মুসলমান তো আমি দেখি নাই। ক্ষুধার্ত সিংহ তাকে পাহারা দেয়,
এটা কি করে হয়, কেমনে সম্ভব? আল্লাহর ওলি নামাজ পড়তে লাগলেন, সিংহ পাহারা দিতে লাগলো। নামাজ শেষ, সিংহের জবান খুলে গেল, হুজুর দুনিয়ার কেউ আপনাকে না চিনলো আমি আপনাকে চিনি, আপনি জমানার মুজাদ্দিদ, আপনার শরীরে আঁচল কাটা আমার রব, আমার মালিক আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছেন। হুজুর আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আপনার কোনো ক্ষতি করব না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আকাবির যারা, তারা মিথ্যার সামনে কোনোদিন মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমরা আকাবির যারা মিথ্যার সামনে মাথা নত করে নাই, সুন্নাতকে জমিনে, ইসলামকে জমিনে জিন্দা করে দিয়ে গিয়েছিলেন হযরত শেখ আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দ্বীন এবং সুন্নাতকে জমিনে জিন্দা করে গেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তিনার রূহানি সন্তানের নাম হযরত শেখ আহমদ, হযরত প্রথম ইসলামের প্রথম মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন ইসলামের এই জমিনের প্রথম মুহাদ্দিস। তিনি হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহির রূহানি সন্তান হযরতে মুহাদ্দিসুজ জামান হযরত শেখ আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সর্বপ্রথমে কিতাব জাহাজ বলে বলে এই জমিনে হাদিসের কিতাব এনে এই জমিনে হাদিসের দর্শ দিয়েছেন। আজকে ঘনিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসা, এই কামিল মাদ্রাসার যে সিলেবাস বুখারী, মুসলিম, সিহাহ সিত্তার কিতাবগুলি, তাহাবি শরীফ, শরহে মাআনিল আসার থেকে শুরু করে যত হাদিসের কিতাব এই কামিল মাদ্রাসার ভিতরে পাওয়া যাবে, সর্বপ্রথমে হাদিসের কিতাবগুলি যিনি এনেছিলেন তিনি হযরত শেখ আহমদ, হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই মুজাদ্দিদিয়া নকশবন্দিয়ার রূহানি আওলাদ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সর্বপ্রথম আখবারুল আখর কিতাব লিখে পঞ্চম খণ্ড মুনাজাতে বদরগাহে কাদিউল হাদাতের মধ্যে তিনি লিখেছেন, হায়রান আমি এমন কোন আমল করি না যে আমলের ভিতরে আমার নিয়তের ঘাটতি থাকে, কিন্তু রব্বি আমি একটা আমল করি যে আমলের মতো নিয়তের কোনো ঘাটতি নাই। আমি তোমার নবীর শানে মিলাদ করি, দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করি, তোমার রাসূলকে সালাম দিয়ে দেই। আল্লাহ এই মিলাদ কিয়ামের উসিলায় আমি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর দোয়াকে তুমি কবুল করে নাও। আমাদের এই সিলসিলার ইমাম তিনি মিলাদ শরীফের উসিলা নিয়ে দোয়া করেছে। ওতে বাংলাদেশের যত বড় হুজুর আসুক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, আমার রাসূলের মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিলে আমরা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কোনদিন মানব না। কথা বলা ঠিক।